82 বার বলছে নামাজ কায়েম করিতে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে। নামাজিরা ওলি আল্লাহ হাসরে কাউসার আদায়, নামাজিরা ওলি আল্লাহ হাসরে কাউসার আদায়। পুলসিরাত পার করিবে বিজলির আকারে তারা, পুলসিরাত পার করিবে বিজলির আকারে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে, নামাজেতে মেরাজ হবে বলছে রাসূলে। এমন একজন ব্যক্তি যিনি আল্লাহকে পাওয়ার জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাল বাচ্চা সংসার ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াইতে বেড়াইতে এই ব্যক্তিটার গায়ের পোশাক গুলি ময়লা যুক্ত হয়ে গেছে। শুধু তাই নয়, তার মাথার চুলগুলি দাড়িগুলি উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলা পড়ে গেছে। এই ব্যক্তিটা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর মাঝে মধ্যে আকাশের দিকে তাকায় হাত উঠায় ডাকে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। আল্লাহর নবী বলেন, হে সাহাবারা তোমরাই বলো ওই ব্যক্তির রব ডাক আমার আল্লাহ তাআলা কি করিয়া কবুল করতে পারে? যেহেতু ওই ব্যক্তিটা খায়ও হারাম, পান করেও হারাম, তার মানে আমার নবী বোঝাতে চান যেই ব্যক্তিটা খাবে হারাম, পান করবে হারাম, ওর ইবাদত, ওর রব ডাক, ওর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, নবী আমার ডাকতে বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুদিয়া বিল হারাম। আমার নবীজি তার পাক জবানে ফরমান, আমার উম্মত বেটা বেটিরা শুনে নাও, যেই ব্যক্তিটার দেহ খানা হারাম মাল দ্বারা, হারাম উপার্জিত রিজিক দ্বারা নিজেদেই দেখে দেহটাকে যেই ব্যক্তিটা হৃষ্ট পুষ্ট করবে, ওর ওই দেহখানা আমার আল্লাহর জান্নাতে যাইতেই পারবে না। কোথায় যাবে না? জোরে বলেন, কোথায় যাবে না? জান্নাতে। তাহলে যাবে কোথায়? জাহান্নামে। তার মানে বোঝা গেল হারাম খাবে যারা জাহান্নামে যাবে তারাও। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো রিজিকটাকে হালাল করতে হবে। আচ্ছা, নামাজে ভিতরে এবং বাহিরে ফরজ যেন কতটি? 13 ফরজ। আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে দেখছি। 13টা ফরজের মধ্যে বলেন তো প্রথম নম্বর ফরজের নাম কি? শরীর পাক। বাহ, আপনারা তো খুব সুন্দর জানেন দেখছি। শরীরের উপরে যদি ময়লা লেগে যায়, শরীর যদি অপবিত্র হয়ে যায়, ওই জায়গাটা আপনি পানি দিয়ে ধৌত করলেন, সাবান দিয়ে পরিষ্কার করে ফেললেন। শুধু তাই নয়, ময়লা যদি বেশি লেগে যায়, প্রয়োজন অনুসারে আপনি গোসল করে নিলেন, এরপরে আপনি ওযু করে নিলেন, নেওয়ার পরে এবার পরিষ্কার পরিধান একটি পোশাক আপনি পরে নিলেন, এবার নামাজে যাওয়ার জন্য রওনা দিলেন। বলেন তো দেখি, আপনার শরীর পাক নাকি না পাক? পাক হয়েছে না? ভাই বন্ধু মুসলমানেরা আমার, শরীয়তের দৃষ্টি দিয়া দেখলে এই ব্যক্তিটার দেহখানা পাক ও পবিত্র দেখা যায়, কিন্তু হাকিকতের দৃষ্টিতে হারাম খাওয়ার কারণে, আপনার সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, আপনার মসজিদ মাদ্রাসায় ক্যাশ মেরে খাওয়ার কারণে, যৌতুক খাওয়ার কারণে, খাদ্য বাজার দেওয়ার কারণে, মিথ্যা বলে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়া বোকা বানায়া
টাকাগুলি ইনকাম করার কারণে এবং মুসলমানের আমার বোনকে ফাঁকি দিয়া বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার কারণে আপনার যে হারাম উপার্জন হলো, বিভিন্ন হারাম পর্যায়ে টাকাগুলি ইনকাম করে নেওয়ার পর ওই টাকা দিয়ে আপনি চাউল কিনলেন, মাছ কিনলেন, গোস্ত কিনলেন, তরকারি কিনলেন, ফল কিনলেন, দুধ কিনলেন, কেনার পরে খাইলেন। হাকিকতের দৃষ্টিতে বলতেছি, হারাম খাওয়ার কারণে ওই খাবারের নির্যাস থেকে আপনার শরীরের মধ্যে ভিটামিনের দরকার, আমিষের দরকার, আপনার কিনা প্রোটিনের দরকার, ক্যালোরির দরকার, ক্যালসিয়ামের দরকার, বিভিন্ন উপাদান আপনার শরীরের মধ্যে ঢুকে গেল হারাম খাবার পেটে যাওয়ার কারণে। এই হারাম খাবার ঢোকার কারণে শরীরের ভিতরে থাকা রক্তগুলি না পাক, গোস্তগুলি না পাক, শিরা উপশিরাগুলি না পাক, নাড়ি ভুঁড়িগুলি না পাক, হাড্ডিগুলি না পাক, আপনার শরীরের মধ্যে থাকা মগজ পর্যন্ত না পাক হয়ে গেল হারাম খাওয়ার কারণে। আপনার এই দেহ নামক এই জায়গাটা যে নাপাক হয়ে গেল, একবার বলেন তো দেখি, এই পৃথিবীর এমন কোন পানি আছে যেই পানি দিয়া ধৌত করলে, গোসল করলে হারাম খাওয়া শরীরটা কখনো পবিত্র হইতে পারে? আছে এমন কোন পানি? চিন্তার খোরাক দিয়ে গেলাম। রাত্রিবেলায় বালিশের উপর মাথা রেখে যখন আপনি ঘুমাইতে যাবেন, অন্তত একটা চিন্তা করবেন যে আমার এই দেহের মধ্যে অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যত খাবার ঢুকেছে, আমার এই খাবারগুলি আপনার হালাল ছিল নাকি হারাম ছিল? সবে বরাতের মতো রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল হয় না, তাও বোঝো না? ভাই বন্ধু মুসলমানের আমার, তাহলে বলতেছিলাম নামাজ কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো রিজিকটাকে হালাল করতে হবে। নামাজের 2 নম্বর শর্ত হলো আপনার কিনা 2 নম্বর শর্ত হলো খুশু খুজুর সহিত নামাজ আদায় করতে হবে। খুশু খুজুর সহিত, খুশু খুজু মানে একগ্রতার সহিত নামাজ আদায় করতে হবে, এক মনে। এর অর্থ হলো নামাজের মধ্যে দাঁড়ায়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রুজু করতে হবে, মনটাকে এদিক সেদিক নেওয়াই যাবে না। নামাজে দাঁড়ালে মনে পড়ে গরুর কথা, নামাজে দাঁড়ালে মনে পড়ে জমির কথা, নামাজে দাঁড়ালে মনে পড়ে ব্যবসার কথা। একজন ব্যক্তি বাজার মসজিদে নামাজ আদায় করে, এবার নামাজ আদায় করতেছেন ইশার নামাজ। ইমাম সাহেব সুন্দর করে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ফিল। দ্বিতীয় রাকাতে নামাজে তেলাওয়াত করলেন সূরাতুল কাউসার। দুটি সূরা দিয়ে 4 রাকাত নামাজ পড়ানো হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পর একজন মুসল্লি পিছনের কাতার থেকে দাঁড়ায় ডাকতে বলে, ইমাম সাহেব আপনি প্রতিদিন ইশার নামাজ পড়ান 4 রাকাত, আজকে আপনি কেন 3 রাকাত নামাজ পড়াইলেন? কয় রাকাত পড়াইছেন? 3 রাকাত কেন পড়াইলেন? ইমাম সাহেব দাঁড়ায় সমস্ত মুসল্লিদেরকে ডাকতে বলতেছে, বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি আমি এই মসজিদে দাঁড়ায়া আজকে ইশার নামাজ 3 রাকাত পড়াইছি না 4 রাকাত পড়াইছি? সমস্ত মুসল্লিরা এক বাক্যে জবাব দেয়, হুজুর আপনি তো নামাজ 4 রাকাতই পড়াইছেন, নামাজে তো কোনো ঘাটতি নাই। পিছনের কাতার থেকে ওই ব্যক্তিটা ডাক দেয় বলে, ও মুসল্লিরা আপনারা সকলে চিল্লা পাল্লা করে কিয়ামত পর্যন্ত যদি বলতে থাকেন নামাজ 4 রাকাত হইছে, কিন্তু আমি জানি আজকে নামাজ হইছে 3 রাকাত। ইমাম সাহেব ডাকতে বলে, ভাই সমস্ত নামাজিরা নামাজ আদায় করেছে, বলতেছে নামাজ হয়েছে 4 রাকাত, আপনি একা একা কেন 3 রাকাতের কথা বলেন? কোন হিসেবে আপনার কাছে 3 রাকাত হয়েছে?
এবার এই ব্যক্তিটা পাই পাই করে হিসাব দিচ্ছে, ভালো করে শুনুন। ও ইমাম সাহেব, পরের বাড়ি খান তো, দিশা তো খান না। আমি প্রত্যেক দিন যখন এই নামাজে দাঁড়াই, এই ঈশার নামাজ পড়তে পড়তে আমার 4টা দোকানের হিসাব কমপ্লিট হয়ে যায়। আজকে ঈশার নামাজে দাঁড়াইয়া কেবলমাত্র আমার 3টা দোকানের হিসাব পূরণ হয়েছে, আরো একটা দোকানের হিসাব বাদ আছে। আপনার নামাজটা শেষ হয়ে গেল, আমার একটা দোকানের হিসাব এখনো বাকি রয়ে গেল। আমি বুঝতে পারলাম নামাজ 1 রাকাত বাকি আছে, এখনো 4 রাকাত পূরণ হয় নাই। কি নামাজি চিন্তা করেন, প্রত্যেক রাকাতে নামাজে ওই একটা করে দোকানের হিসাব মিলায়। কর্মচারী রাখা আছে, কয় টাকা দিল আর কয় টাকা নিল, এই হিসাবও নামাজে দ্বারা মিলায়। কিন্তু আজকে 3টা দোকানের হিসাব কেবল মিলছে, এখনো 1 দোকান বাদ আছে, তার মানে নামাজও 1 রাকাত কম হয়েছে। এটা হলো ওর হিসাব। তো এরকম নামাজ পড়লে কি নামাজ হবে? জোরে বলুন, নামাজ হবে? বন্ধু মুসলমানেরা আমার, নামাজ পড়তে হবে এক মনে, নামাজ পড়তে হবে একটা মন দিয়া, দিল দিয়া, নামাজের মধ্যে রুজু করে একগ্রতার সহিত নামাজ পড়তে হবে। আপনার একগ্রতা ব্যতীত, হুজুরি দিল ব্যতীত নামাজ হবে না। আশা নিদি গুপ্তে আসাদরে সুদূর, আশা নিদি গুপ্তে আসাদরে সুদূর, লা সালাতা ইল্লা বিহুজুরিল কুলুব, না সালাতা ইল্লা বিহুজুরিল কুলুব। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ একগ্রতা ব্যতীত নামাজ হবে না। যতক্ষণ না নামাজে দাঁড়ায়া তোমাদের মনোযোগ এদিক সেদিক নিয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি একগ্রতার সহিত নামাজে দাঁড়ায়া, একগ্রতার সহিত নামাজে দাঁড়ায়া মনোযোগ সহকারে আল্লাহর দিকে রুজু করে আপনি নামাজে দাঁড়াইতে পারেন, আপনার শরীরটা যদি পবিত্র হয়ে যায়, সঠিকভাবে নামাজ আদায় করলে ওই নামাজের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা যায়। আগার খায় চুখল বাহক বগোয়ে, আগার খায় চুখল বাহক বগোয়ে, নামাজে খদ হুজুরে দিল বজোয়ে, নামাজে খদ হুজুরে দিল বজোয়ে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতে যাইয়া বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো, তোমাদের এই নামাজটা শুধু নামাজ হবে না, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে কথা বলতে পারবা। এই কথাটা কেবলমাত্র জালালউদ্দিন রুমি বলে নাই, আমার আপনার দরদি নবী তার 5 জবানে হাদিসের মধ্যে বর্ণনা করেন। এ আমার উম্মত বেটা বেটিরা, শুইনা লও, শুইনা লও, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন ব্যক্তির জন্য মিরাজ স্বরূপ। আমার আপনার দরদি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মুসলমানদের প্রথম খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর শাসন আমল করার পর হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে খলিফা হলেন দ্বিতীয়? ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হলেন, বন্ধু মুসলমান, ওমরের শাসনামলে মানুষ এতটাই সতর্ক হয়ে গেল। হযরত ওমর ফারুকের আইন ছিল,
কোরআন দিয়া বিচার করা। কোরআন দিয়া কেমন বিচার? এক নম্বর বিচার হলো, এই জগতের মধ্যে কেউ যদি চুরি করে আর চুরি করতে যাইয়া যদি ধরা পড়ে যায়, হযরত ওমরের বিচার হলো চোরের হাতের কবজি কেটে দেওয়া। দুই নম্বর ওমরের বিচার হলো, সমস্ত চোরেরা চিন্তা করলো, না না, চুরি আর আমরা করব না, কেননা চুরি করতে যাইয়া যদি আমরা ধরা পড়ে যাই তাহলে ওমরের বিচার অনুযায়ী হাতের কবজি কেটে দেওয়া হবে, জীবনের তরে পঙ্গু হয়ে যাব। না না, চুরি আর আমরা করব না। সমস্ত চোরেরা ভালো হয়ে গেল। বলেন তো, ওই সময় যে চোরেরা ভালো হয়েছিল, খালি কি শিক্ষাটা চোর ভালো হয়েছিল নাকি? হ্যাঁ, খালি শিক্ষাটা চোর? ওই যে রিলিফের মাল চোর ভালো হয় নাই? হ্যাঁ, আমরা তো চোর বলতে বুঝি যেটা ঘরের মধ্যে যাইয়া চুরি করে রাত্রে পলায়া যায় ওইটা, কিন্তু আমাদের চোখের সামনে যে চুরি করে এই চোরকে আমরা চোর মনে করি না। রিলিফের মাল যে ব্যক্তিটা চুরি করবে ও চোর নাকি? বন্ধু মুসলমান, ইউনিয়ন পরিষদে বিদ্যা বাটার কাজ যে মাইরা খাবে ওটাও কি? জোরে বলেন। টিউবওয়েল মাইরা খায় যারা, ওরাও কি বৃদ্ধা ভাতা? এমনকি আপনার গর্ভবতী ভাতার কাজ মাইরা খায়, ওটাও কি? এবং তো মুসলমানের আমার সমস্ত চোরেরা ভালো হয়ে গেল। মনে আছে? জিনাখোরেরা চিন্তা করলো, হযরত ওমরের বিচার হলো জিনা মানে বোঝেন তো? নিজের বউ ছাড়া অন্য মহিলার সাথে ওইটা কথা বোঝেন নাই? জিনা করতে যাইয়া যদি কোন যুবক যুবতী ধরা পড়ে যায়, অবিবাহিত যুবক যুবতী ধরা পড়লে তাদের বিচার হলো, ওই এলাকার মধ্যে থাকা সবচাইতে শক্তিশালী ব্যক্তিটা নিজের গায়ের সমস্ত শক্তি দিয়া ওই জিনাখোর যুবক যুবতীর পিঠের উপরে 100টা দৌড়া মারবে, চামড়া ফেটে যাবে, রক্ত বাহির হবে, আমি মারা যাব। এই ভয়ে সমস্ত যুবক যুবতীরা জিনা করা ছেড়ে দিল। এবং মুসলমানেরা আমার, সেই জিনার বিচারে হযরত ওমর জীবনে কোনোদিন কোনো কার্পণ্য করেন নাই। এমনকি নিজের ছেলের বেলায়ও তিনি জিনার বিচার করতে যাইয়া কার্পণ্য করেন নাই। আপনারা হয়তো জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, নাম হলো আবু শুআমা। আবু শুআমা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে বিকট আওয়াজ, আকাশের মধ্যে মেঘ ধরা গেল, বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে আবু শুআমা গিয়া একটা যুবতী মহিলার ঘরে আশ্রয় নিলেন। যেই ঘরে, যেই বাড়িতে ওই যুবতী মেয়ে ছাড়া অন্য কেউ আর পুরুষ মানুষ থাকে না। আশ্রয় নেওয়ার পরে সূর্য ডোবার পূর্ব মুহূর্তে আপনার কিনা যখন ঝড় বৃষ্টি থেমে গেল, ঘর থেকে বের হয়ে আবু শুআমা রওনা দিলেন। যখনই ওই ঘর থেকে বের হয়েছে, প্রতিমধ্যে কয়েকজন ব্যক্তি দেখে ফেললো ওমর ফারুকের সন্তান আবু শুআমা এই যুবতী মহিলার ঘর থেকে বের হয়েছে। তারা এমনিতেই কাফের বেঈমানেরা মুসলমানদের সব সময় হেনস্থ করার জন্য তারা চেষ্টা চালাতো। এই সুযোগের সদ্ব্যবহার করতে যাইয়া তারা মদিনা শহরের মধ্যে রটা দিল হযরতে ওমর ফারুকের ছেলে আবু শুআমা জিনা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা যাইতে যাইতে ওমর ফারুকের কানের মধ্যে যখন কথাটা চলে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বাড়িতে চলে গেলেন। ওমরের রাগ সম্পর্কে তো আপনারা জানেন, আমার নবীজি বলেছেন ওমরের এতই রাগ, এতই রাগ, ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার মধ্যে 40 দিন পর্যন্ত শয়তানও হাঁটে না।
আপনাদের খারাপ লাগতেছে নাকি? বন্ধু মুসলমানের আবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। ওমর ফারুক রাগান্বিত হইয়া বাড়ির মধ্যে ঢোকার পরে দেখতে পারলেন সন্তান আবু শামা খাবার খাইতে বসেছে, রাতের খাবার। চুলগুলো একটু বড় বড় ছিল, বাবরিওয়ালা চুল। হযরত ওমর ফারুক যাইয়া চুলের ঝুঁটি ধরে টান দিয়ে নিয়ে আসলেন। খাবার আর খাওয়া হলো না। এবার ঝুঁটি ধরে টান দিয়া বাড়ির বাহিরে নিয়ে এসে ডাক দেয়া বলে, বেটা, আমি ওমর আর আমার সন্তান হইয়া জিনা করো, এত বড় স্পর্ধা করে কে দিয়েছে বল? আবু শামা ডাক দেয়া বলে, না না বাবা, আমি জিনা করি নাই। লোকজনেরা ডাক দেয়া বলে, জিনা করছে কি করছে না সকালবেলা ওই মহিলারে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। লোকজন দিয়া ওই বাড়িতে থাকা মহিলাটিকে ধরে নিয়ে আসা হলো। ওমরের বিচার আরম্ভ হয়ে গেল। ওই মহিলাটিকে ডাক দিয়ে বলা হলো, এ মহিলা, বলো বলো, তোমার সাথে আমার সন্তান আবু শামা জিনা করছে কিনা? মহিলাটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না না, আপনার সন্তান আবু শামা কেবলমাত্র আমার ঘরের মধ্যে যাইয়া অবস্থান করেছে, আমার সাথে কোনো জিনা করে নাই। হযরত ওমর দেখলেন মহিলাও অস্বীকার করছে, আমার সন্তানও অস্বীকার করছে। লোকজনদেরকে ডাক দেয়া বলে, এ লোকজনেরা, তোমরা কেউ কি আমার সন্তানকে জিনা করা অবস্থায় দেখছাও নাকি? লোকজনেরা ডাক দেয়া বলে, না না, জিনা করা অবস্থায় দেখি নাই। তবে একটা যুবতী মহিলার ঘর থেকে যখন একজন যুবক একা একা বাহির হয়, বুঝতে আর বাকি থাকে না এরা দুজন মিলে ঘরের মধ্যে কি করেছে। সন্দেহ। হযরত ওমর বিচার করল না, কারণ নাই কোন সাক্ষী প্রমাণ নাই, কোন প্রমাণ নাই যেই প্রমাণের বলে এই বিচার কার্যটা সম্পাদন করব। সমস্ত লোকজন চলে গেল, যাইয়া তারা বলা বলি করতে লাগলো। ওমর ছাড়া যদি অন্য কেউ সন্তান হইতো, আবু শামার জায়গায় যদি অন্য কোন যুবক হইতো, হযরতে ওমর কিন্তু তার কঠোর বিচার করত। কেবলমাত্র নিজে দেশের সরকার হওয়ার কারণে সাক্ষী প্রমাণ লোপাট করে দিয়া নিজের সন্তানের বিচারটা ঠিক মতো করলো না। এই কথা শুনিয়া হযরত ওমরের মনটা বড় ব্যাকুল হয়ে গেল, মনটা বড় ছোট হয়ে গেল। এবার সন্তানের কাছে যাইয়া ডাকতে বলে, বেটারে আমার, এবারটা লোকজনে এমন কথা বলা বলি করছে, আমি দেশের সরকার হওয়ার কারণে আমি নাকি সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়েছি, তোমার বিচার করি নাই। বাবারে, তুমি যদি রাজি থাকো, আমি মানুষের কাছে অপরাধী হয়ে বাঁচতে চাই না। এবারটা জিনার যেই বিচার হয়, আমি তোমার উপর ওই বিচারটা করতে চাই। আবু শামা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আব্বা জান, আপনি যদি আমার বিচার করতে চান, আপনি যেই বিচার করবেন আমি ওই বিচার মাথা পেতে নেব। তবে আব্বা, আপনি জানিয়ে রাখেন, আমি জানি আর আমার আল্লাহ জানে, আমি জিনার মতো এমন নগণ্য কাজে কখনো জড়াই না। সুবহানাল্লাহ। কাল সকালে নাস্তার পরে কইেন। বন্ধু মুসলমানের আমার, এবার বিচার আরম্ভ হয়ে গেল। আবু শামাকে নিয়ে এসে জনসম্মুখে হযরত ওমর নিজের হাতে দোররা মারতে লাগলেন। এক নয়, দুই নয়, 100টা দোররা মারার কথা, কিন্তু দেখা গেল 80টা দোররা মারার পরে আবু শামার নিঃশ্বাস আর নেয় না, মারা গেছে। হযরত ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করলেন। জানাজা হলো, কাফন হলো। দাফন হওয়ার পরে সমস্ত লোকেরা যখন চলে যেতে লাগলো,
হযরত ওমর হাতের মধ্যে একটা দোরনা নিয়া বেত নিয়া আবু সুয়াবার কবরের উপরে 20টা বাড়ি মারলেন। সাহাবীরা ডাকতে বলেন, ওগো আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আবু সুয়াবার কবরের উপরে আপনি কেন 20টা বাড়ি মারলেন? ওমর ফারুক ডাকতে বলে, ও নবীর সাহাবারা শুনে নাও, এমনিতেই তো লোকজন আমাকে নিয়ে সমালোচনা করছে। আমার সন্তানকে 80টা বেতের আঘাত মারার পর আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি 20টা মারতে পারি নাই। লোকজনেরা যদি আবার কালকে বলা বলি শুরু করে, নিজের সন্তান দেখা 80টা মাইরা একেবারে দুনিয়া থেকে বিদায় করেছে, 20টা বেশি মারে নাই কারণ আঘাত লাগবে বলে, আমি মানুষের কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যার কারণে বাকি 20টা আমি কবরের উপরে মাইরা দিলাম, যাতে করে লোকজনেরা আমার উপরে আঙ্গুল তুলতে না পারে। এমন কঠিন বিচার যুবক যুবতীরা মনে করলো না, না, যে ব্যক্তিটা নিজের সন্তানকে আঘাতের পর আঘাত করতে করতে মেরে ফেলে, নিজের কলিজার টুকরা সন্তান, আমরা তো তার সন্তান নয়, আমাদেরকে 80টাও মারা লাগবে না, 30টাই উপকার। অতএব সমস্ত যুবক যুবতীরা জিনা থেকে আপনার কিনা বিরত থাকলো, আর জিনা করলো না। তবে এটা তো অবিবাহিতদের জন্য, আবার বিবাহিতদের জন্য আবার তার চাইতে বেশি শাস্তি, বড় শাস্তি। কারণ নিজের প্লেটে খাবার থাকতে ও আরেকজনের প্লেটে মুখ দিল কেন? যদি নারী অথবা পুরুষ তারা যদি বিবাহিতা হয় আর জিনা করতে যাইয়া যদি ধরা পড়ে, তাহলে ওমরের বিচার হলো মেয়েটাকে বুক পর্যন্ত আর পুরুষটাকে কোমর পর্যন্ত বালুর নিচে গাইরা চতুর্দিকে মানুষ দাঁড়ায় অতক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করবে, যতক্ষণ পর্যন্ত জিনাকারিনী মারা না যায়। এটা ছিল ওমরের শাস্তি। আর অবিবাহিত যুবকরা 100টা বেতের আঘাত খাওয়ার পরেও যদি তারা বেঁচে থাকতো, তাহলে তাদের জন্য আরেকটি শাস্তি যোগ করা হতো, 1 বছরের জন্য এলাকা ছেড়ে বনবাস, অত্র এলাকায় শহরের মধ্যে আর আসতে পারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলে নিজে যখন সরকার, অর্ধেকটা পৃথিবীর শাসন কর্তা, কোন একদিন আপনার সকালবেলা 1 নয় 2 নয় 1000 ইহুদি ধর্মযাজক, 1000 ইহুদি পাদ্রী, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মতো বড় বড় আসমানি কিতাবের পণ্ডিতেরা, মুফাসসিররা, ইহুদি পণ্ডিতেরা আমার আপনার দরদি নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে আসলো। আসার পরে সকলে ভিড় জমায়া 1000 ইহুদি মিলে হযরতে ওমরকে বলতে লাগলো, ভাই ওমর, আমরা 1000 ইহুদি পাদ্রী আপনার কাছে আসছি আপনার হাতে হাত দিয়া কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কতজন? 1000। তাও আবার বড় বড় ধর্মযাজক, আসমানি কিতাবের পণ্ডিতেরা। এই যে এরা মুসলমান হওয়ার জন্য আসছে বলল, বলেন তো এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, ডাক দিয়ে বলেন, এ ভাই ইহুদিরা, এ ধর্মযাজকেরা, আপনারা আসেন কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, এতে আমি ওমর বড় খুশি। আপনারা আর দেরি করবেন না, আসেন আসেন। আমি ওমরের হাতে হাত দিয়া কলেমাতুস তাইয়্যিবা আর কলেমাতুস শাহাদার মাধ্যমে আপনারা মুসলমান হয়ে যান। এ বন্ধু মুসলমান, এই পর্যায়ে ইহুদিদের মধ্যে একজন মুরব্বী ইহুদি ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা কিন্তু অন্ধ না, আমরা কিন্তু মূর্খ না, বোবা কালা প্রতিবন্ধী মানুষের মতো না জেনে না বুঝে যেটা সেটা গ্রহণ করতেই পারি না। আমাদের নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে আপনার ধর্মটা আমরা গ্রহণ করব।
তবে গ্রহণ করার পূর্বে আমরা একটু যাচাই বাছাই করে নিতে চাই যে আপনাদের ধর্মটা ঠিক নাকি ব্যাঠিক। একটু যাচাই করতে চাই। হযরত ওমর বললেন, কি যাচাই করবেন? ইহুদি পণ্ডিতেরা ডাক দেয়া বলে, ভাই ওমর, আমরা আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলি পড়েছি, আর পরে পরে ওই সমস্ত কিতাবের মধ্য থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। এমনকি আমরা এটাও জানতে পেরেছি আখিরি জামানার পয়গম্বরের উপরে যে একটা কিতাব দেওয়া হবে, ওই কিতাবটা হবে 103 খানা আসমানি কিতাবের পরিপূর্ণ সার নির্যাস, সার মর্ম। তার মানে হলো আসমানি কিতাব 103 খানার মধ্যে যা আছে, আপনাদের আখিরি জামানার পয়গম্বরের উপরে নাজিল হওয়া কোরআনের মধ্যে সম্পূর্ণ কিছু আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওই 103 খানা কিতাবের মধ্যে যা বাদ পড়ে গেছে, ওই বাদ পড়ে যাওয়া বিষয়গুলিও আমার আল্লাহ তাআলা ওখানে দিয়ে দিয়েছে। এবার ডাকতে বলে, ভাই ওমর, তাই তো আমরা আসমানি 103 খানা কিতাব পড়েছি, তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্য থেকে আমরা যাচাই বাছাই করে 1 নয় 2 নয় 4টা প্রশ্ন আমরা লিখে নিয়ে এসেছি। এ ভাই ওমর, আমাদের এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আপনাদের কোরআন থেকে দিতে পারেন, তাহলে আমরা বুঝে নেব আপনাদের কোরআনটা হলো অরিজিনাল কিতাব, আপনাদের ধর্মটা আসল ধর্ম। এ ভাই ওমর, আর যদি আমাদের এই 4টা প্রশ্নের উত্তর আপনাদের কোরআন থেকে না দিতে পারেন, তাহলে প্রকাশ্য দিবালোকে আপনাকে বলা লাগবে আপনাদের কিতাব হলো একটা বানোয়াট কিতাব, আর আপনাদের ধর্মটা একটা মন গড়া ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তারা কি আসলে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছে, না বিপদে ফেলানোর জন্য আসছে? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। হ্যাঁ বন্ধু মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না, আমাদের এই ধর্মটা কখনো বানোয়াট ধর্ম হতে পারে না, মন গড়া ধর্ম হতে পারে না। আমাদের কিতাব কখনো ভুল প্রমাণিত হতে পারে না। বলো বলো, তোমাদের কি এমন প্রশ্ন আছে আমি উমারের কাছে তোমরা ব্যক্ত করো। হে বন্ধু মুসলমান, ইহুদি পণ্ডিতেরা এবার ডাক দিয়ে বললেন, ভাই উমার, আমাদের 1 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে কোনদিন সূর্যের আলো পড়ে নাই। সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত জীবনে কোনদিন ওই জায়গায় সূর্যের আলো পড়ে নাই। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো কোনদিন পৌঁছাতে পারবে না। এ ভয়বান, তবে এখানেই শেষ নয়, ওই জায়গায় একদিন সকালবেলা 1 ঝলক সূর্যের আলো পড়েছিল। এ ভাই ওমর, বলো বলো, কোন সে জায়গা যেই জায়গার মধ্যে কোনদিন সূর্যের আলো পড়ে নাই, ভবিষ্যতেও কোনদিন পড়বে না। হঠাৎ একটা বার 1 ঝলক আলো কেন ওই জায়গায় পড়লো? জায়গাটা কোথায়? জায়গাটার নাম কি? কেন সূর্যের আলো পড়ে নাই? কেনই বা পড়বে না? কেনই বা একবার পড়েছিল? বিস্তারিত আলোচনা চাই কোরআন থেকে। হযরত ওমর ঘামতে লাগলেন, বলে কি রে, এমন কোন জায়গার সন্ধান তো আমার কাছে তো জানা নাই, এই জায়গাটা কোথায় হতে পারে? তিনি কৌশল করলেন, তিনি চিন্তা করলেন যে প্রথম প্রশ্নটা যদিও একটু কঠিন, তবে পরের প্রশ্নগুলি শুনি আগে,
পরের প্রশ্নগুলি নিশ্চয়ই এর চেয়ে একটু সহজ হবে। চারটা প্রশ্ন একেবারে শুনে নেই, সহজগুলির উত্তর দিয়ে দেব, আর যেটা কঠিন সেটা কয়েকজন মিলে একটু আলোচনায় বসলেই এটার উত্তর পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। একটু হিকমত খাটালেন। ওমর বললেন যে ভাই ইহুদিরা, তোমরা তোমাদের বাকি প্রশ্নগুলি করো। ইহুদিরা ডাকতে বললেন, ভাই উমার, আমাদের 2 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার জমিনে একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন একসাথে যমজ 2টা সন্তান। কয়টা? কি সন্তান? যমজ সন্তান কি 6 মাস আগে পরে হয়? একসাথে, একই সাথে জন্মগ্রহণ করলেন যমজ 2টা সন্তান। আবার এই 2টা যমজ সন্তান যখন মৃত্যুবরণ করলেন, তারা দুজনে একই দিনেই মৃত্যুবরণ করলেন। এ ভাই ওমর, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সটা হিসাব করে দেখা গেল এক ভাইয়ের চাইতে আরেক ভাইয়ের বয়স 100 বছরের বেশি। একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়স একজনের চাইতে একজনের কত বছরের বেশি? হযরত ওমরের চোখটা বড় বড় হয়ে গেল। ইহুদিরা ডাকতে বলে, ভাই ওমর, ও ভাই ওমর, চোখ বড় করো কেন? চোখ বড় করে কোনো লাভ নাই। শুধু ভাইয়ের চাইতে ভাই 100 বছরের বড় না, হিসাব করে দেখা গেল বাবার চাইতে সন্তানের বয়স 10 বছরের বেশি। তার মানে বাবার বয়স 100 বছর হলে সন্তানের বয়স হচ্ছে এখানে 110 বছর। হযরত ওমর রাগী মানুষ, কোমরের মধ্যে লুকানো ছিল একটা বড় ধারালো তরবারি। তরবারিটা টান দিয়ে বের করে ইহুদিদের দিকে এভাবে তরবারিটা নাচায় আর ডাকতে বলে, ইহুদিরা, তোমরা তো ইসলাম গ্রহণ করার জন্য আসো নাই, তোমরা আসছাও আমি ওমরকে বিপদে ফেলানোর জন্য। গাজা খুলে কথাবার্তা বলার জায়গা পাও না। এ ইহুদিরা, এই পৃথিবীর জমিনে কোনো বাবার চাইতে তার সন্তানের বয়স কোনোদিন বেশি হতে পারে না। না না, এই সমস্ত বানোয়াট প্রশ্নের কোনো জবাব দেওয়া হবে না। আর এরকম কোন বানোয়াট প্রশ্ন যদি আমার সামনে করো, তাহলে আমার এই তরবারির হাত থেকে তোমাদের কাউকেই আজ রেহাই পেতে দেব না। ইহুদিরা ডাকতে বলে, ভাই ওমর, আমরা জানি আপনি বড় রাগী মানুষ, তবে আপনাকে রাগানোর জন্যও নয়, আপনাকে বিপদে ফেলানোর জন্যও নয়, আমরা কেবলমাত্র এসেছি আমাদের প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জবুরের মধ্যে আছে, আসমানি কিতাবের মধ্যে আমরা পেয়েছি। তবে আমাদের শুধু জানার ইচ্ছা এই প্রশ্নের উত্তর আপনাদের কোরআনে আছে কিনা। আপনি যদি না পারেন আমাদের কিতাব থেকে আমরা জবাব দিয়ে দেব। তবে ভাই ওমর, আপনাদের কোরআন থেকেই জবাব চাই, মন গড়া কাহিনী বলার কাজই বাজে নাই। বলেন তো, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে যদি থাকে, তাহলে আমাদের কোরআনে এই প্রশ্নের উত্তর আছে না? জোরে বলেন, আছে না? ইহুদিরা ডাকতে বললেন, ভাই ওমর, আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে একটি কবর আছে বা ছিল, যেই কবরের মধ্যে থাকা ব্যক্তি নিজের কবর সহ প্রতিদিন আপনার সকাল বেলায় 1250 ফুট উপরে উঠত, আবার 1250 ফুট নিচে নামত। ওই কবর নিয়া কবরওয়ালা ব্যক্তিটা বিকেল বেলায় আবার 1250 ফুট উপরে উঠত, 1250 ফুট নিচে নামত। এইভাবে ঘুরতে 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 এই ব্যক্তি কবরে থাকা অবস্থায় তার কবর সহকারে নিয়া 37,000 মাইল পথ ঘুরে বেরিয়েছে।
বলো রে ভাই ওমর, ওই কবরে থাকা ব্যক্তির নাম কি, আর ওই কবরটাই বা কেমন কবর? আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, এই দুনিয়ার মধ্যে এমন একটা জেলখানা তৈয়ার করা আছে, যেই জেলখানার মধ্যে যদি একবার কয়েদি ঢুকে পড়ে, ওই কয়েদিটা জেলখানার মধ্যে যাওয়ার পর কোনো খাবার খাইতে পারে না, এমনকি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তবে বিনা খাবারে, বিনা নিঃশ্বাসে, বিনা শ্বাস প্রশ্বাসে ওই কয়েকখানার ভিতরে ওই কয়েদি দিনের পর দিন, মাসের পর মাস সুষ্ঠুভাবে বেঁচে থাকে। বলো তো দেখি ওই জেলখানাটা কোথায় অবস্থিত, আর ওই জেলখানার মধ্যে থাকা কয়েদি কারা? প্রশ্ন কয়টা হলো? জোরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর হযরতে ওমরকে দেওয়া লাগবে। কোথা থেকে? কোরআন থেকে। তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রশ্ন কোনটার চাইতে কোনটা সহজ না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই বড় কঠিন। হযরত ওমর বললেন, ভাই ইহুদি, আপনারা যেই 4টা প্রশ্ন করলেন, 4টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তরও আমি ওমরের এই মুহূর্তে জানা না। একটা প্রশ্নের উত্তর আমি ওমরের জানা নাই। ইহুদিরা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাহলে ওয়াদা অনুযায়ী ডিক্লেয়ার দিয়ে দেন, আপনাদের কিতাব একটা বানোয়াট কিতাব, আপনাদের ধর্ম একটা মন গড়া ধর্ম বলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ইহুদি, তবে আমার একটা কথা আছে, প্রশ্নগুলির উত্তর খোঁজার জন্য তো আমাকে কোরআন শরীফ খুলতে হবে, আর এই কোরআনটা এমন একটা মহাসাগর, এই সাগরে ডুব দেওয়া যেন তেন মানুষের কাজ নয়। এই কিতাবটা খুঁজতে খুঁজতে আমাকে উত্তরগুলি বের করা লাগবে। আমাদের ধর্মের যে সমস্ত পণ্ডিতেরা আছে, জ্ঞানী গুণী আছে, তাদেরকে নিয়ে বসতে হবে, বিষয়টা নিয়ে একটু রিসার্চ করার প্রয়োজন আছে। বলো বলো, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? ইহুদিরা ডাকতে বললেন, ঠিক আছে, আগামী জুমার দিন, আগামী শুক্রবার দিন জুমার নামাজের পরে আমরা মসজিদে নববীর সামনে এসে উপস্থিত হয়ে যাব। আপনি আমাদেরকে 4টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আপনাকে আগামী জুমার দিন পর্যন্ত সুযোগ দেওয়া হলো।